এখানে বোম্বাইতে থাকি তো অত শাড়ি টাড়ি পরা হয় না, ডিউটি টিউটি যায়, কাজে কমবে যায়, তো সবসময় তো শাড়ি পরে তো যেতে পারি না, ট্রেনে বাসে যাই, তাই না। গাইস, আগের ভিডিওতে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে আমার শাড়ি পরলে ভালো লাগে কি না। তোমরা কিন্তু সবাই বলেছো যে হ্যাঁ, তোমাকে কিন্তু শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো আমি কিন্তু এই শাড়ির পরার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু শাড়ি একদম পরতে পারি না। আমার শাড়ি পরার কথা হলে কিন্তু আমার মায়ের কথা, শুভর কথা মনে পড়ে, এই দুজনার কথা। তখন কি করব, দুজন তো আমার কাছেই নেই। আমি কিন্তু এখন একা একা শাড়িটা পরে নিলাম। আর আমার কিন্তু এখন ভিডিও শ্যুট করতে হবে বলে এই জন্য শাড়িটা পরে নিচ্ছি। আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো বলে ওই জন্য আমি কিন্তু ফের শাড়িটা পরে নিচ্ছি। আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর শাড়িটার কালার জাস্ট ওয়াও, আর খুবই সুন্দর শাড়িটা। শাড়িটা কিন্তু দেখতেও অনেক ভারী লাগছে, কিন্তু ভারী নয়, শাড়িটা পুরো হালকা। শাড়িটার ডিজাইনটা দেখো, খুবই সুন্দর, মানে শাড়িটা এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক গাইস, তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আরেকটা কথা বলি, এই শাড়িটা পরতে গিয়ে আমার যা কষ্ট হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একা একে কিন্তু সব কিছু কুচি টুচি কিন্তু হ্যান্ডেল করছি। আমি কিন্তু একদম পারি না শাড়ি পরতে, আমার কিন্তু কুচি খুব গড়বড় হয়ে যায়। আমি কিন্তু কুচি ঠিক করতে পারি না, কিন্তু দেখো এখানে নিচু হয়ে কিন্তু আমি কুচিটা ঠিক করে নিচ্ছি। তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো বলে ওই জন্য কিন্তু আমি সে ফের শাড়ি পরে ভিডিও করছি। আর শাড়ি পরে ভিডিওটা করব, কেমন লাগবে তোমরা অবশ্যই বলবে। তো সবাই তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো যে শাড়ি পরলে নাকি আমার খুব সুন্দর লাগে। সত্যি কথা, শুভ আমাকে বলে যে তোমার শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আমি অ্যাকচুয়ালি শাড়ি পরি না, এখানে বোম্বাইতে থাকি তো অত শাড়ি টাড়ি পরা হয় না, ডিউটি টিউটি যায়, কাজে কমবে যায়, তো সবসময় তো শাড়ি পরে তো যেতে পারি না, ট্রেনে বাসে যাই, তাই না। তো বাড়িতে থাকতাম যখন, কলকাতাতে থাকতাম, তখন এদিক ওদিক যেতাম, তখন শাড়ি পরতাম। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে পড়বে। আর শাড়িটা পরতে গিয়ে আমার হালত পুরো খারাপ হয়ে গেছে। আমার সব দিক থেকে ঠিক করতে করতে আমার 1 ঘন্টা মনে হয় টাইম লেগে গেছে এই শাড়িটা পরতে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি একটুখানি পরে নিয়েছি, এখন জানি না কি করব। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাপরে, কত কষ্ট করে যে শাড়িটা পরলাম আর তোমাদের কাছে কি বলবো গাইস। তো এখানে কিন্তু শাড়িটা আমি একদম পরতে পারছিলাম না, এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। আর এখানে কিন্তু আমি যাই হোক তাই হোক করে পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, বলেছো শাড়ি পরলে নাকি ভিডিও খুব ভালো হয়, শাড়ি পরে ভিডিও করলে। তো আমি কিন্তু তোমাদের কথার মতন পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। টাটা।